সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি গাজীপুরের হোতাপাড়ার অদূরে নোয়াশপল্লীতে, যেখানে হুমায়ুন আহমেদ স্যার বসবাস করতেন এবং তিনার প্রায় শেষ জীবনে এই বাড়িটা করেছিলেন। এবং সেখানে হুমায়ুন আহমেদ স্যারের অনেকগুলো স্মৃতি এখানে জড়িত আছে। এবং আমি ব্যক্তিগতভাবে একজন ভক্ত, তার হুমায়ুন আহমেদ স্যারের একজন ভক্ত পাঠক। এবং হুমায়ুন আহমেদ স্যার আসলে বাংলা সাহিত্যকে ভিন্নমাত্রা দান করেছিল। তার যে শুভ্র সিরিজ, এটা চির তারুণ্যের প্রতীক। হিমু সিরিজ, সেটা হিম্মতের প্রতীক এবং একটা মনস্তাত্ত্বিক আবেদন সৃষ্টি করেছিল। মিসির আলি সিরিজ, মানুষের যে মনোজগতের যে জটিলতা, সে মিসির আলি সিরিজের মাধ্যমে তিনি ব্যক্ত করেছিলেন। তিনি ছিলেন একজন অসীম প্রতিভাধর বিজ্ঞান মনস্ক ছাত্র। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি নর্থ ডাকোটা ইউনিভার্সিটি থেকে পলিমার কেমিস্ট্রিতে উচ্চতর ডিগ্রি অর্জন করার পরও সামান্য কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এরপরে তিনি সাহিত্য জগতে নিজেকে বিসর্জন দিয়েছেন এবং নিজেকে নিবেদিত করেছেন। এবং তার সৃষ্টি চলচ্চিত্র, নাটক, উপন্যাস যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফুলেছে। এবং তিনি যে কালোজয়ী নাটক কোথাও কেউ নাই এ সম্পর্কে বলার অবকাশ রাখে না তৎকালীন সময় যারা, তারা স্মৃতিচারণ এখনও করেন। তার যে বহুব্রীহি উপন্যাস, তারপরে সমুদ্র বিলাস, তারপরে দুই দুয়ারি, আশাবরী সহ অসংখ্য তার উপন্যাস আছে এবং সিনেমাও আছে। তিনি শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, নন্দিত নরকে, শ্যামল ছায়া, গেটুপুত্র কমলা সহ অনেক কালোজয়ী উপন্যাস তিনি সৃষ্টি করেছেন। এবং তার যে বিজ্ঞান মনস্ক চিন্তা, তিনি উপন্যাসে সেটা ব্যক্ত করেছেন। তার যে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান, এটাও বিজ্ঞানের একটা চমৎকার ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন। এবং বাংলা সাহিত্যে যে কয়েকজন কালোজয়ী কথাশিল্পী আছে, যেমন শরৎচন্দ্র, তিনি যে ঘটনা তৈরি করেছিলেন সেটা খুবই কালোজয়ী ছিল। হুমায়ুন আহমেদ স্যারও সেই পর্যায়ে গিয়েছিল। তাছাড়া আমাদের কাজী আনোয়ার হোসেন আছে, প্রজাপতি প্রকাশনীর বা সেবা প্রকাশনীর, যে তিনিও একটা তরুণের ভিতরে একটা আবেদন সৃষ্টি করতে পেরেছিলেন। তাই সেই সব কালোজয়ী কথা সাহিত্যিক বা কথাশিল্পীদের কাতারে হুমায়ুন আহমেদ স্যার ছিলেন এবং তার অসংখ্য স্মৃতি আছে। এবং সেই স্মৃতিচারণ করার জন্য আমরা এখানে আসছি এবং ঘুরে ঘুরে দেখছি এবং মনে পড়ে যায় সেই সব স্মৃতির কথা। যখন ছাত্র জীবনে হতাশা কাজ করতো এবং সময় কাটতো না, তখন আমরা অনেক সময় তার বই পড়তাম এবং নড়াইল পাবলিক লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে প্রচুর বই পড়েছি। এবং সেই সব স্মৃতি এখন মনে পড়ছে হুমায়ুন আহমেদ স্যারের এই বাসভবনে এসে। এবং সেখানে এসে দেখলাম যে তিনি এই যে বৃষ্টিবিলাস একটা রোমাঞ্চকতা আছে। এবং আমার মনে হয় বৃষ্টির সময় যে এখানে থাকা যায়, তখন সেই হুমায়ুন আহমেদ স্যারের সেই সব স্মৃতি মনে পড়ে যাবে। এবং তিনি যে সাহিত্যকে এবং সাধারণ কথাকে অসাধারণ তুলির আঁচড় দিয়েছিল এবং তার মনোজগৎটা এতই সমৃদ্ধ ছিল। তিনি এই স্বল্প সময়ে অনেকগুলো বই, আমি গুগলে ঘাটাঘাটি করে দেখলাম যে তার যে সৃষ্টিকর্ম, আসলে আমার এই এখন যে কদিন বাঁচে এ কদিন পড়াও সম্ভব হয় না, যে পরিমাণ সৃষ্টি আছে। এবং তিনি যেসব চরিত্র রচনা করছিলেন তাও এখানে এসের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। এবং তিনি বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ কালোজয়ী কথাশিল্পী। এবং তার এখানে এসে আমরা খুবই আনন্দিত হলাম এবং দুহাত ভরিয়ে তার সেই স্মৃতির পসরা কুড়িয়ে নিলাম। খুবই আনন্দিত হলাম এবং তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, তোমরা এখানে এসে কালোজয়ী শিল্পী হুমায়ুন আহমেদ স্মৃতিচারণ করবে, এই আশা ব্যক্ত করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।